ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রার্থনা ব্লগে সবাইকে জানাই ভালোবাসা ও আন্তরিকতা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, তোমরা সকলেই ভালো থেকো এবং আমার পরিবারে যারা যারা আছে সবাই যেন ভালো থাকে। তো বন্ধুরা দেখো, নিজের কিছু হলে সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু বাড়ির পরিবারের ছেলে মেয়েদের কিছু হলে না একদমই মন ভালো থাকে না। তো যাই হোক বন্ধুরা, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। তো আজকে হচ্ছে ভাদ্র মাসের তৃতীয় শনিবার। তো আজকে আমি বাড়িতে শনি ছাড়াবো, এটা আমার শাশুড়ির নিয়ম, শাশুড়ি করে গেছে, সেজন্য আমাকেও করতে হবে, যেহেতু আমার শাশুড়ি তো আর নেই। গত 4 বছর হয়ে গেছে আমার শাশুড়ি মারা গেছে, তো আমাকেই করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি উঠোনটা মুছছি, আর দেখবে উঠানটা না, বাড়ির উঠোন যখন মুছবে তারপরে যখন উঠানটা শুকিয়ে যাবে এত সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, কি বলবো আর। তো কোনো অনুষ্ঠান ছাড়া তো উঠান এমনিতেও মোছা হয় না, তার মধ্যে ভাদ্র মাস যখন তখন বৃষ্টি হয়, তবু ভয়ে ভয়ে মুছলাম যে যা হবে হবে। আজকে মুছতে হয় উঠানটা, দিয়ে আমি ওই জন্য মুছলাম। তো এদিকে দেখো বন্ধুরা, আমি এবার বাসন মাজতে বসে গেছি। অনেকগুলো বাসন বেরিয়েছিল, ও বাসনগুলো ভাবছি এবার মেজে নেই। তো এদিকে আবার রান্নাও বসাতে হবে, আমার বর কাজে যাবে, খুব তাড়াহুড়ো, অত সকালে উঠেছি যেন, তবুও যেন কাজই শেষ করতে পারি না। তো এত সকালবেলা উঠলে তবু না শরীর এনার্জি থাকে শরীরে কাজ করার, কিন্তু যদি কোনো দিন একটু বেলা হয়ে যায় উঠে না আর কিচ্ছু করতে ইচ্ছে করে না, মনে হয় না যে কোনো কিছু কাজ করি বা রান্নাঘরে ঢুকি। তো সকালবেলা উঠলে একদম ফুল এনার্জি থাকে কাজের, এত সুন্দর কাজে মন বসে। বন্ধুরা তোমরাও দেখবে, একদিন ভোরবেলা উঠে দেখবে, আর একদিন সকাল 7টার সময় উঠে দেখবে, 7টার সময় উঠে কাজ করতে কেমন লাগে আর ভোর 5টার সময় উঠে কাজ করতে কেমন লাগবে, তোমরাই বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি গ্যাস পরিষ্কার করে দেখো আমি এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাবছি যে কি রান্না করব। সবজি এইগুলোই সবজি আছে, সবজিগুলো শেষ হয়ে গেছে। তো আমার বড় কয়দিন থেকে এত ব্যস্ত, বাজার করতে যেতে পারছে না। দিয়ে কালকে অনেক রাত্রে বাড়ি এসছে, মিটিং ছিল, তো রাত্রে বাড়িতে আসার পরে ঘুমোতে ঘুমোতেও 1টা বেজে গেছে। দিয়ে সকালবেলা আজকে আমি আর ডাকলাম না, যেহেতু অত রাতে ঘুমিয়েছে আর সারাদিন তার মধ্যে পরিশ্রম করেছে, ভাবলাম থাক, যা আছে ঘরে সেগুলোই রান্না করি। আজকে নিরামিষের দিন, তো মাছ আছে ফ্রিজে, মাছ আছে, তো মাছকে তো মাছ রান্না করবো না। দেখবে যেদিন মাছ টাছ খাওয়া হয় আমিষের দিন, সেদিন কিন্তু দেখবে কোনো ঝামেলা তো হয় না, মাছের ঝোল আর একটা কিছু ভাজা করলে কিন্তু হয়ে যায়। কিন্তু নিরামিষের দিন একটু ঝামেলা হয়, নিরামিষের দিন একটু 2-3 রকমের না হলে কিন্তু দেখবে খাওয়া যায় না, ভালো লাগে না। মেয়েরা আমরা খেতে পারি, কিন্তু বাড়ির ছেলেদের একটু সমস্যা হয়। তো যাই হোক, এই যে আমি এখন চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো কোয়াশ আলু আর সয়াবিন দিয়ে আমি পাতলা করে একটা ঝোল রান্না করব, এইটাই করব, আর বেশি কিছু করব না। তো এদিকে দেখো হলুদ নেওয়া হয়েছিল কালকে, তো হলুদটা ঢালা হয়নি, তো ভাবলাম হলুদটা আমি এখন ঢেলে নেই, নাহলে এত ইঁদুরের আর আরশোলার অত্যাচার কি বলবো আর। কিছুক্ষণ বাইরে থাকলে পারে না ফুটো করে দেয়, এত অত্যাচার করে। তো দেখো বন্ধুরা, আমি এদিকে সব আমার রান্নাঘরের মোটামুটি কাজ করা হয়ে গেছে। তো ভাবলাম এদিকে একটু আটা মেখে নেই আমার জন্য। তো আমি সকালবেলা ভাত খাই না, রুটি খাই, তাছাড়াও আমাকে পুজো দিতে হয়, আমি ভাত খাইয়ে পুজো দেই না। তো ওই জন্য আমি একটু আটা মেখে নিলাম, রুটি ভেজে রুটি খাবো, খেয়ে দিয়ে তারপর সম্পূর্ণ কাজ যেগুলো আছে এগুলো সেরে টেরে তারপরে স্নান করে ঠাকুর ঘরে পুজো দেবো। পুজো দিতে দিতে না 1টা 1:30 বেজে যায়, তো অতক্ষণ অবধি না খেয়ে থাকা যায় না। সেই জন্য ভাবলাম যে দুটো রুটি ভেজে নিই, দুটো রুটি খেলে তাও অনেকক্ষণ থাকা যাবে, যেহেতু অনেক পরিশ্রমের কাজ করতে হয়, গ্রামের বাড়ি বুঝতেই তো পারছো। তো এদিকে দেখো, আমি সবজি কোটাগুলো আমি সব ফ্যানের মধ্যে জলের মধ্যে আর কি রাখলাম। পাশের বাড়ি এক দিদি আসে, ওদের বাড়িতে গরু আছে, গরুর জন্য নিয়ে যায়, সেজন্য আমি ভালো করে গুছিয়ে উঠিয়ে রাখলাম। এদিকে অ্যাঞ্জেলের জন্য আমি মাছ সিদ্ধ করে নিলাম, নিয়ে দেখো এবার কতগুলো বাসন বেরিয়ে গেছে রান্না করার পরে আবার। তো এদিকে আমি গ্যাসটাও পরিষ্কার করে নিলাম রান্না করার পর, কেননা যেহেতু মাছটাকে সিদ্ধ করলাম সেই জন্য আবার গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম, পরে যেন আবার কোনো কিছু করতে আসলে তখন গ্যাস মুছতে না হয়। আর আগে থেকে পরিষ্কার থাকলে না যে কোনো কিছু রান্নাঘরে কাজ করতে আসো কাজে মন বসে, পরিষ্কার থাকলে। তো যাই হোক, আমি রান্নাঘরে দেখো সম্পূর্ণ কাজ সেরে টেরে চলে আসলাম। এবার দেখো একটা সার্ফের প্যাকেটও আনা হয়েছিল, তো সার্ফটাও ঢালা হয়নি, তো আমি সার্ফটা ঢেলে নিলাম, নিয়ে এবার আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। তো অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে, কালকে আমার মেয়ে
মেয়ের মানে ম্যামের বাড়িতে ছিল, শিক্ষক দিবস পালন করা হয়েছিল। তো আমি আমার মেয়েকে নিয়ে গেছিলাম, তো ওখানে গিয়ে সব ছোটো ছোটো বাচ্চা একসাথে সব নাচানাচি করেছে, কী করেছে, দাগ ভরিয়ে দিয়েছে। তো ভাবলাম সাদা জিনিস ওটা আজকেই না পরিষ্কার করলে আর দাগটা উঠবে না, বসে যাবে। এদিকে দেখো, যেহেতু আমি শনি ঝাড়াবো, তো কলার পাতাতে করে আজকে আমাদের পাট পিঠে করতে লাগে। তো সেজন্য উনুনটা ভালো করে আজকে আমি মুছে নিচ্ছি। হ্যাঁ, এখন না মুছলে আর সময় পাবো না, সেজন্য ভালো করে মুছে কুছে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, শেয়ার করবে। আবার পরের ব্লগে দেখা হবে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম